আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। সড়ক অবরোধ না করে ছাত্রদের আদালতে যাওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টার শামীম শাহরিয়ার, কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি। কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক অবরোধ না করে তাদের উচ্চ আদালতে যাওয়া উচিত। শনিবার ময়মনসিংহ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা যেন উচ্চ আদালতে গিয়ে তাদের কথা বলে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বাতিল হয়ে গেলে এরা মূল স্রোতের সঙ্গে থাকতে পারবে না। আমরা চাই সবাই যেন একসঙ্গে থাকতে পারি। সড়ক বন্ধ করে লাভ নেই। সড়ক বন্ধ করলে জনগণের দুর্ভোগ বাড়ে। পথচারী ও রোগীরা গন্তব্যে যেতে পারেন না। জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি শাহ আবিদ হোসেন। সমাবেশে সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফ আহমদ, মহিদ-উর রহমান শান্ত, ফাহমি গোলন্দাজ বাবেল, নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, পুলিশ সুপার মাসুম আহমদ ভোঁয়া, বীর মুক্তিযোদ্ধা হামিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন সংসদস্য এবিএম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক সরকার, মাহমুদুল হক সায়েম ও মাহমুদ হাসান সুমন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, সিআইপি।